জাদুকরী পরী ম্যালিফিসেন্ট ছোট পরীদের কাছ থেকে খবর পায় যে একজন মানুষ জাদুকরী বনে প্রবেশ করেছে। খবর শুনে ম্যালিফিসেন্ট অবাক হয়ে যায় এবং উড়ে সোজা শেষ প্রান্তে পৌঁছে যায়, কিন্তু সেই ব্যক্তিটি একটি ছোট বাচ্চা। তারপরে ম্যালিফিসেন্ট তাকে বন থেকে জানিয়েছে তা ফেরত দিতে বলে স্টিফেন নদী থেকে একটি সোনার পাথর বের করে ম্যালিফিসেন্ট পাথরটি আবার নদীতে ফেলে দেয় আর স্টেফানকে জঙ্গলে শেষ প্রান্তে নিয়ে যায়। স্টিফেন তাকে তার হাত মিলিয়ে বিদায় জানাতে বলে, আর হাত মিলাতেই ম্যালিফিসেন্টের হাত পুড়ে যায়, কারণ স্টিফেন একটি লোহার আংটি পরেছিল আর একটি পরী কখনই লোহা স্পর্শ করতে পারে না। স্টিফেন আংটিটি বের করে দূরে ফেলে দেয়। ম্যালিফিসেন্ট এটি দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর স্টেফানকে বনে আসার অনুমতি দিয়ে দেয়। স্টিফেন এবং ম্যালিফিসেন্ট প্রতিদিন দেখা শুরু করে আর তাদের বন্ধুত্ব গভীর হতে শুরু করে। হঠাৎ একদিন স্টিফেন কিছু সময়ের জন্য দূরে চলে যাওয়ার প্রস্তাব দেয়। ম্যালিফিসেন্টকে শীঘ্রই ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। ম্যালিফিসেন্ট তার জন্য অপেক্ষায় 10 বছর কাটিয়ে দেয়। তখনই ওইখানের রাজা একটি ঘোষণা করে দেয় যে ম্যালিফিসেন্টকে মেরে আসতে পারবে তাকে বিয়ে আমার মেয়ের সাথে দেওয়া হবে আর তাকে রাজা বানানো হবে। হঠাৎ একদিন স্টিফেন ম্যালিফিসেন্টের কাছে ফিরে আসে আর ভুলিয়ে ভালিয়ে তাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়ে দেয়। নেক্সট পার্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।